অরুণাচল 7 km রিসর্ট আছে একটা, তাই সেখানের উদ্দেশ্যেই বের হয়ে গেলাম। তাই রাস্তায় চলতে চলতে ভিডিওটা শুরু করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাই রাস্তায় যেতে যেতে অল্প ভিডিও করে নিচ্ছি। আমার ফ্রেন্ডসরা মিলে আমরা সবাই গিয়েছিলাম, সব লেডিস গ্রুপ মিলে গিয়েছি। মানে আমার মেয়ের সাথে পড়া সবাই মিলে গিয়েছি, সবারই মেয়ে গেছে সাথে, কিন্তু আমার মেয়ে যায়নি কারণ ও তখন ছুটি পায়নি, আসেনি। ও তো কলকাতায় পড়াশোনা করে, তাই আসতে পারেনি। তো আমার মেয়ের সাথে সবাই গিয়েছিল। এখানে যেতে যেতে একটা রাস্তায় একটা ছোট হোটেল পেয়েছি, তাই সেখানে থেমে সবাই টিফিন ঘর থেকে আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যে যেমন করে। তাই সব মিলিয়ে এখানে সবাইকে দেওয়া হচ্ছে। আর হোটেলটার থেকে শুধু চা নেওয়া হয়েছিল, তো ওই চাটাই শুধু ওখান থেকে নেওয়া হয়েছে। আর এখানে হোটেলের যে মালিক, তার ঘরটা ভেতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক গাছ লাগানো। তাই আমরা একটু ভেতরে গিয়ে ঘুরে দেখছিলাম। কিছু কিছু গাছ তার থেকে চেয়ে আনাও হয়েছে। তাই এবার এখানের টিফিন করা হয়ে গেছে, এবার বেরোয় গেছি। এখানে এটা ডিরাক গেট বলে, অরুণাচল ডিরাক গেট। এখানে পাস বানাতে হয়, তাই এখানে অল্প থামতে হয়েছিল, থেমে পাস বানাতে হয়েছে। তারপর এই যে এখানে আমরা মেইন জায়গায় যেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে এসে পড়েছি। অরুণাচল 7 km রিসর্ট, এটা সবাই জানেন হয়তো। খুব সুন্দর জায়গাটা, তাই আমরা প্রথম গিয়েছি। সবাই চলছে হাঁটতে। আমাকে দেখতে পাবেন না কারণ আমি তো মোবাইলে ভিডিও করছি, তাই আমাকে দেখা যাবে না। বাকি সবাই যাইতেছে আগে। খুব মজা হয়েছিল সেদিন, সবাই মিলে একসাথে গিয়েছি, আনন্দ ফুর্তি হয়েছে, খুব ভালো লেগেছে। এমন এমন মাঝে মধ্যে বের হয়ে গেলে খুবই ভালো লাগে। তাই এই যে যেখানে যেতে যেতে কি সুন্দর জল শুরু হয়ে গেছে। জলটা দেখে মনে হচ্ছে কি একটা পিকচার সিন, এমন লাগছে। নীল রং দেখতে মনে হচ্ছে আঁকা একটা ছবি। অনেকটা ভিড় ছিল কারণ সানডে ছিল, আর তার মধ্যে পিকনিক সিজন ছিল, মানে জানুয়ারির বিহুর আগে। জানুয়ারির 10 তারিখের বা কেমন এমনই কিছু একটা ব্লগ ছিল, সানডে পড়েছিল। কি সুন্দর লাগছে দেখেন সিনটা দূরের থেকে। খুব সুন্দর জায়গাটা। আমার মেয়ে খুব মিস করেছে, তাই ও পরে দেখে বলছিল, মানে ও যেতে পারেনি, যে ওর সব ফ্রেন্ডসরা গেছে, গিয়ে আনন্দ ফুর্তি করেছে, ও ছিল না। পড়াশোনা করতে গেলে তো আর সব মিলিয়ে হয় না, তাই ও আসতে পারেনি। ওদের সবাই তখন ছিল বাড়িতেই। খুব সুন্দর, অনেক বড় এলাকা নিয়ে বানিয়েছে। জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের সিন, বিভিন্ন ধরনের জিনিস রেখে দিয়েছে। দোলনা টাইপ, সব ফটো তোলার জন্য হয়তো এগুলো করেছে। আজকাল তো সবাই বের হলে, ঘুরতে গেলে সব রিলস, ভিডিও, ফটো এগুলোর জন্যই শ্যুট করে। এখানে দেখেন একটা হাতি আসছে। হাতিটার পুরো আমরা সামনে গিয়েছিলাম, কিন্তু কিছু করে না, তাও ভয় লাগছিল। এই যে আমাদের সাথে ওর বাচ্চাগুলি সব জলে নেমে গেছে, ওদের আর দেরি নেই, নেমে গেছে। আমরাও নেমে গেছি। এমনি একটু বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেলাম জলে নেমে, জল উড়াচ্ছি একজনকে একজন। জলটা মানে ভীষণ ঠান্ডা ছিল, অনেক। অরুণাচলের জল প্রচুর ঠান্ডা থাকে। তাই ওখান থেকে এসে আমার একদম জ্বর সর্দি প্রায় সব হয়ে গিয়েছিল, এই জলে এতটা সময় ছিলাম তার জন্য।
এখানে ভিতরে অনেক হোটেল ছোট বড় কিছু ছিল, ধাবা টাইপেরও ছিল, কিন্তু এখানে বেশিরভাগ মানে ট্রাইবেলদের টাইপের খাওয়া দাওয়া। তো এগুলো তো আমাদের পছন্দ হয় না, তার জন্য আমরা তো ঘর থেকেই সবাই বানিয়ে নিয়ে গেছিলাম। তাই এখানে আর আমরা কিছু নিইনি। চিপস চকলেট এগুলো কোল্ড ড্রিঙ্কস এগুলো তো সব ঘর থেকে নিয়ে গিয়েছিলাম, ওইগুলোই ওখানে বাচ্চারা খেয়েছে, আমরাও নিয়েছি। এই যে হাতিটা আসছে, হাতিটা মানে এরম মানুষ উঠিয়ে পুরো ভেতরটা ঘুরিয়ে দেবে, একজনের 100 রুপিস করে নেবে। তাই আমরা কেউ উঠি নাই, ভয় লাগছিল। আর আমাদের সাথের ওরাও আগে বলছিল উঠবে, পরে ওরাও ভয় পাচ্ছে। তাই এখানে আনন্দ ফুর্তি করে সারাদিন ছিলাম, কিন্তু সবটা তো আর ভিডিও করা যায় না, ভিডিও করতে গেলে আবার আনন্দ ফুর্তি করা যায় না। আর জলে নামলে মোবাইলটা বেশি নিলেও ভয় লাগে যদি জলে পড়ে যায়, তার জন্য যতটুক পারা যায় অতটুকুই করেছি। আর এবার বের হয়ে গেলাম, প্রায় 3টা 3:30 বাজে। এখন প্রায় সবাই টায়ার্ড একদম, মানে কারোর হাঁটার শক্তি নেই, এতটা সময় জলে থেকে মানে হাঁটার শক্তি নেই। আর তার মধ্যে মেন কথা হয়েছে সবার মানে ভাত খাওয়ার খিদা পেয়েছে। এবার এটা গোল্ডেন টেম্পল একটা আছে অরুণাচলী, ও নামসাইয়ের সাইডে হয়। এই মন্দিরটা খুব সুন্দর, এটা আসার পথে পড়ে গোল্ডেন টেম্পল। এটা একটু সন্ধ্যা হলে দেখতে ভালো লাগে, কারণ লাইটিংটা যখন লাইট দেয় তখন মানে একটু পুরো সুন্দর গোল্ডেন কালারটা মানে বোঝা যায়। তাই আসার পথে এই মন্দিরটায় থেমে গিয়েছিলাম অল্প। আর কিন্তু তখন মানে কি সবাই এতটা টায়ার্ড, কেউ হাঁটতেই শক্তি পাচ্ছে না, মানে সবাই কতক্ষণে গিয়ে কোনো রেস্টুরেন্টে যাবে, খাবে আর বাড়িতে যাবে, ওইটাই মানে আশা করছে। আর বাচ্চাগুলি তো আরও বেশি করছে, বাচ্চা মানুষ, ওদের আরও বেশি খিদা পেয়ে গেছে। এখানে খুব সুন্দর ফুলের গার্ডেন করা, গেন্দা ফুলের সিজন, তাই সাইজগুলো এত ভীষণ বড় বড় সাইজ, মানে ছোট ছোট গাছে এত বড় বড় ফুল ছিল। চারিদিকে শুধু এই ফুলেই ফুল লাগানো, আরও ফুল ছিল, অন্য ফুলও ছিল। অরুণাচল প্রদেশে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। অরুণাচলে কারণ আমি আরও গিয়েছি অরুণাচলে, তেজু, পরশুরাম কুণ্ড ওইসব জায়গায়ও গিয়েছি, কিন্তু সব প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর অরুণাচলে। এই যে ফুলগুলো অনেকটা বড় সাইজ। এখানেও অনেক লোক ছিল, সবাই বসে 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 ফুর্তি ইয়ে করছে, অনেকে পিকনিক করছে দেখলাম বসে বসে। বাড়ির থেকেই কিছু নিয়ে যায় হয়তো, অনেকে গিয়ে ওখানে গিয়ে বসে একটু টাইম পাস করে আর খাওয়া দাওয়া করে। এই যে এখানে আবার অন্য ধরনের ফুল, একজন বসে আছেন দেখছেন, মানে কেউ যদি ফুল টুল পেরে নিয়ে যায় তার জন্য উনি মানে সবাইকে ফলো করছেন। যে মন্দিরটা দূরের থেকে খুব সুন্দর, পুরোটা গোল্ডেন কালারের বানানো। মানে এখানে এসে এমন হয়েছে সবাই যার যেমনি যে যেখানে পারে বসে আছে, কেউ হাঁটছে, কেউ হয়তো বসে আছে, শক্তি পাচ্ছে না সবাই, মানে তার জন্য মানে সব আলাদা আলাদা হয়ে গেছে এখানে। এই যে অত বসেই গেছে এখানে, ওর পা ব্যথা করছে। আর জলে ঝাপাঝাপি করলে যে অনেকটা শরীর ক্লান্তি হয়ে যায়, তার জন্য আরও বেশি খারাপ লাগছিল সবার।
ভীষণ সুন্দর এই জায়গাটা। অনেক বড় জায়গা, অনেকগুলো মন্দির আছে ভেতরে। এদিকে আবার অনেক ফুল লাগানো। আর ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে তো অনেক ফুলের সিজন, গাঁদা ফুল, তারপর আরও বিভিন্ন ধরনের ফুল তখন হয়, তাই সেই ফুলগুলোই এখানে লাগানো আছে। অরুণাচল প্রদেশে গোল্ডেন টেম্পল সেটা। যারা অরুণাচল বা গেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যাননি বা বাইরে আছেন আপনারা এসে অরুণাচলে এই গোল্ডেন টেম্পল এসে ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর। আর 7 KM রিসোর্ট তো বললামই, সেখানে বেশি একটা ভিডিও করতে পারিনি, জলেই ছিলাম বেশি সময়, আর মোবাইলটা বেশি তখন নিতেও ভয় লাগছিল, মোবাইলটা যদি জলে পড়ে যায়। এখানে কোনো সিনেমা বা কিছু হবে, ওদের শুটিং চলছে, তাই এখানে অল্প দেখালাম। ওরা শ্যুট করছিল, আর এদিকে ক্যামেরাম্যানগুলো খুব ক্যামেরা করছিল ওদেরকে। মন্দিরটা দূরের থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এটা আর একটা মন্দির। এই মন্দিরের ভিতরে আবার মোবাইলটা অ্যালাও আছে, তাই মোবাইল নিয়ে ভিতরে ঢুকে গেছি। কিন্তু ওই বড় মন্দিরটার ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি। বুদ্ধিস্ট মন্দির। এটা বড় একটা হল টাইপ আছে, সেখানে সব শুটিং হচ্ছে, আর কিছু হয়তো শেখায়, এখানে রোজই হয় হয়তো। এখানেই সব ডান্স এগুলো ওরা প্র্যাকটিস করছিল। তাই ওখান থেকে বের হয়ে এবার আর ভিডিও করিনি রাস্তায়। এবার রাত অন্ধকার হয়ে গেছে, রাত্র এখন প্রায় 6টা 6:30 বাজে। আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ি চলে আসছি।